কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর পেয়ে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS এর সাহায্যে প্রমাণ হিসেবে দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা যারা এতদিন ধরে প্রশ্ন করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তাদের জন্য অত্যন্ত সুখবর। অপেক্ষার অবসান হলো। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেটা কিন্তু আমরা প্রমাণ হিসেবে আজকের এই ভিডিওতে ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS এর সাহায্যে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের 4050 টাকা একজন উপভোক্তার কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। তার ব্যাংকের যে SMS টা দেখুন, ডিয়ার কাস্টমার অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিটেড উইথ 4050 টাকা অন 14th jan, অর্থাৎ 14 তারিখে কিন্তু এই টাকাটা ক্রেডিট করা হয়েছে এই কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পাচ্ছেন না, চিন্তিত রয়েছেন, আপনাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সূচনা হয়েছে 8ই জানুয়ারি গঙ্গাসাগর থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সূচনা করে দিয়েছেন। ধীরে ধীরে সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টেই। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসছে না তাদেরকে বলবো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। জেলাভিত্তিক সেই টাকাগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হতে কিছুটা সময় নিচ্ছে। অবশ্যই কিন্তু আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগেও পেতেন সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আপনি এবারেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যথাসময়ে পাবেন, তবে সেটা তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবে না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক থাকতে হবে। এবং সেটা কিভাবে লিঙ্ক থাকলে আপনি বুঝতে পারবেন সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আগামী ভিডিওগুলোতেও দিয়েছি। দরকার হলে কিন্তু আমি লিঙ্ক কিন্তু সেই কোন ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা বা KYC সম্পূর্ণ রয়েছে কিনা, সেই ভিডিও লিঙ্কটা আমি আই বটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এছাড়া যদি আধার কার্ড আপনার না লিঙ্ক থাকে সেক্ষেত্রে বা KYC না থাকে সেক্ষেত্রে আপনার স্থানীয় যে অফিস রয়েছে কৃষি অফিস, সেই কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনাকে আধার লিঙ্ক বা KYC সম্পূর্ণ করে নিতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাবেন। এবারে আমরা আসব যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন জেলায় আগে ঢুকবে বা কোন কোন জেলায় পরে ঢুকবে, যে বিষয়টা অনেকেই প্রশ্ন করছে। এমন কিন্তু কোনো ব্যাপার নয় যে এই জেলাগুলোতে আগে ঢুকছে এই জেলাগুলোতে পরে ঢুকছে। জেলা ভিত্তিক টাকা ঢুকতে দেরি হচ্ছে, এটা একটা ব্যাপার রয়েছে। কিন্তু সমস্ত কৃষকরা যারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা সকলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারও পাবেন, তবে সেটা কিন্তু জেলাভিত্তিক ঢুকতে সময় নিচ্ছে। কৃষকদেরকে আমরা বলবো অবশ্যই অপেক্ষা করুন। আপনারও ব্যাংকের অ্যাকাউন্টে যথাসময়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। আপনাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আপনাদের সামনে ভিডিওটা এসছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেয়েছেন এবং কত টাকা পেয়েছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে, যাতে পরবর্তীতে আমাদের আপডেট দিতে সুবিধা হয়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।